रङ्गद्गद दुर्जन तार्जन नाद विशालम दुर्जन दुर्जन तार्जन नाद विशालम दुर्जन भव भय भंजन कारण करुणा भव भय भंजन कारण भव भय भंजन कारण करुणा भव भय भंजन कारण करुणा तं प्रणमामि च श्रीशचितनयं तं प्रणमामि च श्रीशचितनयं तं प्रणमामि च श्रीशचितनयं तं प्रणमामि च श्रीशचितनयम् उज्ज्वल वदन गौरवरदेहा विलसिता निरवधि भावविदेहा उज्ज्वल वदन गौरवरदेहा विलसिता निरवधि भावविदेहा वन्दे कमल श्री गुरून् वैष्णवांश्च श्रीरूपां साग्र जातं सहगण रघुनाथन्वितं तं सजीवं साद्वैतं स्ववधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललितान् श्रीविशाखान्वितांश्च गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमो अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमो हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गीं राधे वृन्दवनेश्वरीं वृषभानुसुते देवीं तं नमामि हरिप्रिये उज्ज्वल वदन हरि बोल हरि बोल हरि बोल भाव विदेहा 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 भाव विदेहा
সুরধ্বনি প্রভু আমার সচির নন্দা গোর হরি হরি রে আহামরি আরে আহামরি আরে আহামরি আরে মরি আরে প্রভু আমার সোনা আহা মরি আরে সুরধ্বনি সুরধ্বনির তীরে আজি তীর মহাবিলসই সমবয় বালক সঙ্গ আজ আমার মহাপ্রভু সকল ভক্তগণ সঙ্গে লয়ে সুরধ্বনির তীরে ধরে ধরে হরিনামের প্রেমানন্দে মেতে উঠেছে। এই হরিনাম বিনা এমন কোন প্রেমানন্দ জগতে নাই যে আনন্দে জীবের জগতের ত্রিতাপ জ্বালা দূর হয়ে যায়। এই যে কৃষ্ণ নাম বিনা অন্য কোন নাম আমাদের কিছুই কখনো করতে পারবে না। ষড়রিপ দূর পঞ্চ অহংকার দূর কেবলমাত্র হরিনামই করতে পারে। হরে রে নাম হরে রে নাম হরে রে নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই গতি নাই গতি নাই। তাই প্রভু আমার প্রেমানন্দে ভেসে যায়। সুরধ্বনির তীরে আজি তীর মহাবিলসয় সমবয় বালক সঙ্গ সমবয় বালক সঙ্গ সমবয় বালক সঙ্গ।
সুরধুনি তীরে তীরমাহাবিল সমবায় বালক বালক সুরধুনি তীরে আজি তীরমাবিলসয়ে সমবয় বালক সঙ্গ সমবয় বালক সঙ্গ সুরধুনি তীরে সমবয় সমবয় বালক সঙ্গ সমবয় বালক বালক সঙ্গ সঙ্গ হে সমবয় আমারে গৌর হরি জীবের হাতে ধরে পায়ে পড়ে বলে ভাই হরি নাম বিনা গতি নাই। এই নামে হয় তোমাদের সকল অজ্ঞান আধার দূর। এই কৃষ্ণ নামে হয় অনর্থ নিবর্তন। কলিযুগের নাম হয় মধুর প্রেম সংকীর্তন। সংকীর্তন হইতে হয় পাপ বিনাশন। আর হয় চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। কলিযুগের নাম তাই মধুর প্রেম সংকীর্তন। তাই হরি নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। তাই বদন ভরে বল হরিব, বল হরিব, বল হরি সঙ্গ হে বালক সঙ্গ হে সমবয় নিধনি রে সা নিধনি নিধ পমদ পম গম গম গে সরে নিসা গম পম গম গম বনি নিধ পমদ পম গম পনি সা গম পনি সা গম পনি সা সমবয় ধনি বধনি ধনি দব পম ধব গম গম গ গ গম গ স গ ম প নি সা সমবয়। বিহাগ রাগ, বিহাগ রাগের মধ্যে আমরা গানটা গাইছি। রাগ বিহাগ সাগা মা পা মা পা গা মা গা গা মা পা নি নি ধা পা পা মা গা মা গা। বিহাগ রাগ। বিহাগ যদি না হয় রাজি, শোনা আছে গানটি? বসন্ত যদি না যাসে এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। মান্না বাবুর গান আছে না, ওইটার প্রথম লাইনটা বেহাগ। বেহাগে যদি না হয় রাজি মাপা মাপা গামা ধা পামা গা, এটা বেহাগের সুর। তারপর বেহাগ রাগে অনেক অনেক গান পরিচিত, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের গান আছে। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে
ধৃত পূর্ণিমা নিশীথিনী সম তুমি রবে নীরবে। হ্যাঁ, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে, বুকের পরে। আজি গোধূলি লগনে এই বাদল গগনে তার চরণ ধ্বনি আমি হৃদয়ে কোণে সে আসিবে আমার মন বলে। সব বেহাগ, এই যা গানগুলো গাইছি সব বেহাগ রাগের গান। পাপা মা পা মা ধা পা মা গা মা গা রে সা রে নি সা গা মা পা মা গা মা গা গা মা পা নি 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 দা মা ধা পা মা গা মা পা নি দা নি সা 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 সমবয় সঙ্গ সমবয় আমার গৌর হরি ভক্তগণ সঙ্গে লয়ে সুরধুনির তীরে আজি খেলে হরি নামের খেলা, হরি নামের খেলা। ভক্ত সনে শচী দুলালা হরি নামের খেলা, ভক্ত সনে শচী দুলালা হরি নামের খেলা। সুরধুনির দুকুল করে আলা হরি নামের খেলা। ওই বাহু দুটি ঊর্ধ্বে তুলে হরি নামের খেলা। সুরধুনির দুকুলে করে আলা হরি নামের খেলা। ওগো দূর হলো ত্রিতাবে জ্বালা হরি নামের খেলা। দূর মায়ার জ্বালা হরি নামের খেলা। গারে রে সা নি দা নি দা নি দা নি রে সা পাসা নি সা নি দা নি দা পা মা দা পা মা গা মা পা মা গা মা গা রে গা রে সা রে নি সা গা মা পা মা গা মা পা নি সা নি দা দা পা মা গা মা পা নি সা নি দা দা পা মা গা মা পা নি সা পাসা নি সা নি দা নি দা নি দা পা মা দা পা মা গা মা গা রে গা রে সা রে নি সা গা মা পা নি সা নি সা গা মা পা নি সা নি সা গা মা পা নি সা। ওই হরি 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 বলে নিতাই গৌর হরি বল। সমবয় বালক সঙ্গ হে সমবয় বালক সঙ্গ হে। ত্রিনাদপি সুনীচেন তরোরিব সহিষ্ণুনা अमानिना मानदेन कीर्तनीय सदा हरि कीर्तनीय सदा हरि। जय निताई। उपस्थित सकल कृष्ण अनुरागी गौर भक्तबृंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। ইকোটা কমাও, ইকোটা কমিয়ে দাও। হ্যালো হ্যালো। হ্যাঁ, এই টাকি আমার অত্যন্ত সম্মানীয় মাননীয় গুরু সম विशिष्ट कीर्तनिया पश्चिमबंगेर श्रीजुक्त राधापद घोष महाशय तार गृहांगणे
আজ এই হরিনাম সংকীর্তনের সূচনা হয়েছে। আমাদের জন্ম হয়নি তখন থেকে জেঠু কীর্তন করছে, আমি জেঠুই বলি, যদিও আমার দাদুর বয়সে। শুনলাম আজকে ৭৬, ৭৬ মানে তো আমার দাদুই হবে। কিন্তু যেহেতু অনেক ছোট্টবেলা থেকে আমরা জেঠু জেঠু বলি অভ্যেস, তাই জেঠুই আমি বলি। উনি আমাকে ভীষণ স্নেহ করেন। আমরা যখন ছোটবেলায় কীর্তন শিখছি বা কীর্তন শিখব বলে কীর্তন বিভিন্ন জায়গায় শুনে বেড়াচ্ছি, তখন থেকে জেঠুদের নাম একেবারে উচ্চ গগনে, মানে জেঠুদের নাম শুনলেই মানুষ হাজার হাজার ভিড় করত। আমাদের আশেপাশের, বিশেষ করে আমার গ্রামের আশেপাশের সব এমন কোনো আসর নেই যেখানে উনি গান নেই। তা এনারা আমাদেরকে বিশেষ স্নেহ করে আশীর্বাদ করে আমাদেরকে রাখেন। ওনাদেরই আশীর্বাদে আজ আপনাদের সামনে দাঁড়ানোর ধৃষ্টতা। যতটুকু জীবনে করেছি বা করতে পারছি সব গুরুজনদের আশীর্বাদ। তো তার গৃহাঙ্গনে এই কীর্তন অনুষ্ঠান আমাকে যেটু অনেকবারই আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু আমার সময় বিশেষ হয়ে ওঠে না। কোথাও আমি তো আমার থাকার তো ঠিক নেই, কোথায় কখন থাকি কোনো ঠিক নেই। এই সময়টা বেশিরভাগ আমি আমেরিকাতে থাকি আর কি। আমেরিকায় এই সময় অনুষ্ঠান চলে, ওই জন্য বেশিরভাগ এই সময়টা ওদিকে থাকি। তো অনেকবার বলা সত্ত্বেও আসা হয়নি। এবছর সুযোগ হয়েছে, সময় হয়েছে, সব টাইমে মিলে গেছে। তো এবছর আপনাদের চরণের সামনে আসার সৌভাগ্য, জেঠুর আশীর্বাদ পাওয়ার সৌভাগ্য হলো ওনার গৃহাঙ্গনে। তো উনি এত সুন্দর করে আয়োজন করেছেন, আর আমি এসে সেগুলো সব ছেড়ে ফেলেছি। এত সুন্দর করে প্যান্ডেলগুলো বেঁধেছিল, আমি যখন খেতে এলাম কি সুন্দর অরেঞ্জ কালার, হ্যাঁ কি সুন্দর এবং সাজানো গুছানো, আমি যেই ঢুকলাম সব ছিঁড়ে ফেললো। তো কি করব, কিছু করার নেই। এই ভাইপোগুলো সব ছিঁড়তেই এসেছে, সব প্যান্ডেল ছিঁড়ে দেবে। তা উনি আমাকে আশীর্বাদ করেছেন বা করতেন বলে হয়তো ওনার আশীর্বাদে আজকের এত বড় জায়গায় যাওয়া, এই এত মানুষের আশীর্বাদ পাওয়া। আপনারা আশীর্বাদ করবেন, আপনারা যারা গুরুগণ, যারা গৌরগণের ভক্তগণ, আপনারা আশীর্বাদ করবেন। জন্ম নিতে চাই না আর কখনো, এটা তো 100% ইচ্ছে, কিন্তু জন্ম যদি আবার কখনো হয়, যেন আবার এই বাংলার মাটিতে জন্ম হয়। যদি জন্ম কখনো হয়, আবার যেন কোনো বৈষ্ণব ঘরে গিয়ে কীর্তন শিখতে পারি, এটুকু আপনারা আশীর্বাদ করবেন। কেননা এর কীর্তনের মধ্যে যে আনন্দ আমি কুড়িয়ে পেয়েছি বা আপনারা কুড়িয়ে পেয়েছেন, এই আনন্দ বলার মতো নয়। কীর্তনের মধ্যে যে আনন্দটা আছে, পৃথিবীর অন্য কোনো গানের মধ্যে নেই। এখন তো নানান ধরনের গান বেরিয়েছে, রক গান, পপ গান, বাউল গান, এই গান তাই গান, নানান ধরনেরই গান। কিন্তু যত গান আছে বাংলায়, কীর্তনের মতো গান আর কীর্তনের মতো আনন্দ অন্য কোনো গানে নেই বাবা। কেন না, এই হচ্ছে এমন একটি গান যে গানে 80 থেকে 8 বছরের সকল আবাল বৃদ্ধ বনিতা এক গানের মধ্যে শুধু গৌর গৌর বলতে পারবে, কৃষ্ণ কৃষ্ণ বলতে পারবে, ঈশ্বরের চরণে নিজেকে নিবেদন করতে পারবে। সেই গান যদি জন্ম হয়, জন্ম চাই না সেটা খুব ইচ্ছে, কেননা জন্মের পরে যে জীবনে জ্বালা, সেগুলো তো আমরা পাই বা পাচ্ছি, সেই জ্বালা আর আমরা নিতে চাই না, দুঃখ কষ্ট নিতে চাই না। কিন্তু কিছু করার নেই, যদি জন্ম লেখা থাকে তো জন্ম নিতেই হবে। তো ভগবানের কাছে সেটুকু প্রার্থনা যেন আবার এই বাংলার মাটিতে ফিরে আসি, আবার এই কীর্তন করার জন্য যেন আপনাদের চরণ প্রান্তে আসতে পারি। এর মতো আনন্দ নাই। তাহলে কীর্তন শুনলে বা কীর্তন গাইলে কি লাভ হবে? কীর্তন গান শুনলে, কীর্তন গান আস্বাদন করলে অনেকগুলো লাভ আছে। কি লাভ? সব থেকে বড় লাভ হচ্ছে প্রেমের লাভ। কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়, কেহ কহে নাম লইলে স্বর্গ প্রাপ্তি হয়। ঠাকুর হরিদাস কহে নামের শুধু 2 ফল নয়, নাম লইলে কৃষ্ণ পদে মধুর প্রেমের উদয়।
চৈতন্য চরিতামৃতের কথা। আপনি 1 বছর কীর্তন শুনুন, 10 বছর কীর্তন শুনুন, কীর্তন শুনে কি আপনার মধ্যে ভগবানের প্রতি কোনো প্রেম জন্ম নিয়েছে? যদি জন্ম নেয়, যদি জন্ম নেয় তাহলে জানবে যে হ্যাঁ কীর্তন শুনে লাভ হয়েছে। আর যদি জন্ম না নেয় তাহলে জানবেন যে এখনো কীর্তন শোনা বাকি আছে, এখনো ভালো করে শোনা হয়নি। তা প্রেম আপনার মধ্যে এসছে কি আসেনি আপনি বুঝবেন কি করে? কীর্তন শুনে আপনার ভগবানের প্রতি প্রেম জন্ম নিয়েছে। এখন কীর্তন শুনে আপনি যদি হঠাৎ করে আপনি বেশি একটু উদ্দণ্ড হয়ে গেলেন, তাহলে কীর্তন শুনে তো লাভ হলো না। কীর্তন শুনে আপনি আরো বেশি হিংসুটে মানুষ হয়ে গেলেন, তাহলে তো কীর্তন শুনে লাভ হয়নি। কীর্তন শুনে আপনি কত বড় ভক্ত হলেন সেটাই আপনার শোনার লাভ। বলে পাথরকে পর্যন্ত গলিয়ে দিতে পারে মহাপ্রভুর কীর্তন, মাতাল জগাই মাধাইকে পর্যন্ত 2 লক্ষ নাম জপ করাতে পারে মহাপ্রভুর কীর্তন, চাপাল গোপালের মতো তান্ত্রিককে আজকের বৈষ্ণব দেবকীনন্দন দাস নাম দিতে পারে মহাপ্রভুর কীর্তন, চাঁদ কাজীর মাথার উপরে চাপা গাছ পোতে তার আশীর্বাদ করতে পারে মহাপ্রভুর কীর্তন, কেশব কাশ্মীরের মতো যুক্তিবাদীকে ভক্তিবাদী করে তুলতে সক্ষম হলো মহাপ্রভুর কীর্তন। আর আপনি সেই কীর্তন শুনে যদি আপনার চোখে যদি 2 ফোঁটা জল না এলো গোবিন্দের জন্য, তাহলে কি আপনি লাভ পেলেন? আপনি পাননি। যেদিন গোবিন্দের জন্য 2 ফোঁটা চোখের জল আপনার নয়ন থেকে ঝরে পড়বে, সেদিন জানবেন কীর্তন শোনার লাভ হয়েছে। কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যেদিন দেখবেন আপনার চোখ থেকে জল আসছে, সেদিন জানবেন কীর্তন শুনে লাভ হয়েছে। মায়েরা বলো তো তেঁতুল, মায়েদের বলতে বলেছি, তোকে বলতে বলেছি? বলো তো মায়েরা, বলো তেঁতুল, বলেছ? এবার বলতে থাকো 5 মিনিট, তেঁতুল 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 বলতে থাকো। 5 মিনিট পর বলতে পারবে তেঁতুল 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 তেঁতুল। মুখে জল আসবে না? আসবে কি আসবে না? কেন আসছে? তেঁতুল বলতে 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 তেঁতুলের স্বাদটি আপনার মনের মধ্যে উদয় হচ্ছে, তেঁতুলের গন্ধ, তেঁতুলের স্বাদ, তেঁতুলের বৈশিষ্ট্য আপনার মনের মধ্যে উদয় হচ্ছে, তেঁতুলটাকে আপনি অনুভব করতে পারছেন, ওই জন্য জিভ থেকে জল আসছে। তাহলে সামান্য একটা জগতের তেঁতুল শব্দ যদি জিভ থেকে জল আনতে পারে, বিশ্ব ব্রহ্মাণ্ড মেতে আছে যে নামে, সেই কৃষ্ণ নাম বলতে বলতে আপনার 2টি চোখে জল কখনো আসবে না? গৌর হরি বল। যেদিন কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে এরকম নয়ন থেকে অবিরত অশ্রুধারা ঝরে পড়বে, সেদিন জানবেন কীর্তন শুনলে লাভ হয়েছে। সেদিন জানবেন কীর্তন শুনে আপনি কীর্তন শুনে লাভ নিতে পেরেছেন। ওইটা দরকার। তাই সকল কিছুর ঊর্ধ্বে হচ্ছে প্রেম। আমরা প্রেমকে সব থেকে খারাপ দৃষ্টিতে দেখি, কিন্তু প্রেমই জগতের আধার, পঞ্চম পুরুষার্থ প্রেম। প্রেম যদি নিঃস্বার্থ হয়, সে প্রেমের মতো পবিত্র জিনিস নাই। আর প্রেম যদি স্বার্থপরযুক্ত হয়, সেই প্রেম জগতে অঘটনও বাধাতে পারে। তাই আপনারা নিঃস্বার্থ প্রেম করুন। নিঃস্বার্থ প্রেম কিসে হবে, কিভাবে হবে? কেবলমাত্র গোবিন্দের চরণে মন প্রাণ দিয়ে লুটিয়ে পুটিয়ে পড়ে থাকলে তবেই সেই প্রেম উদয় হবে হৃদয়ের মধ্যে। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আরে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছাই ধরে প্রেম নাম। এই কৃষ্ণকে সুখ দেওয়া যদি আপনার মনের উদ্দেশ্য থাকে, তাহলে জানবেন সেই প্রেম আপনি পেয়েছেন। সেই প্রেম পেতে গেলে মাটির থেকে শুরু করতে হয়, মাটি একবার ধুলো থেকে শুরু করতে হয়, তবেই সেই প্রেমটা পাওয়া যায়। একবার ধুলো থেকে ধরুন, তবেই ঊর্ধ্বে উঠতে পারবেন। ওই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের গান আছে, আমার মাথা নত করে দাও হে তোমার চলন ধুলার তলে, মাথা নত করে দাও হে তোমার চলন ধুলার তলে,
সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। চরণের ধুলো চরণের কোথায় থাকে মায়েরা? চরণের ধুলো চরণের কোথায় থাকে? আরে পায়ে তো বটে, পায়ের কোথায়? পায়ের তলায়। কবি বলছেন যে প্রভু তোমার পায়ের তলায় যে ধুলোটা লেগেছে সেই ধুলোর কত সৌভাগ্য বলো তো। ধুলো হয়ে জন্ম নিয়েছে কিন্তু তোমার চরণ স্পর্শ পেয়েছে। আর আমি মানুষ হয়ে জন্ম নিলাম, গান লিখতে পারি, গান গাইতে পারি, কথা বলতে পারি, চলতে পারি, স্বপ্ন দেখতে পারি, এত শ্রেষ্ঠ দেহ পেলাম, তবুও তোমার চরণের স্পর্শ পেলাম না প্রভু। তাহলে ভাগ্যটা আমার ভালো না ভাগ্যটা ধুলোর ভালো? ধুলোটার ভাগ্য ভালো। তুমি একটু কৃপা করো, কৃপা করে ওই ধুলোটার তলায় তুমি আমাকে একটু পাঠিয়ে দাও। কেননা শুনেছি শাস্ত্রে ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ এই তিন মহাবল। বৈষ্ণবের পদ ধুলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস তর্পণ মোর বৈষ্ণবের নাম বিচার করয়ে মনে, ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। তাহলে ধুলোর যদি এত ভাগ্য হয় তোমার চরণ পাওয়ার, সেই ধুলোটার তলায় তুমি আমায় পাঠিয়ে দাও যাতে আমিও একটু ধন্য হতে পারি জীবনে। শ্রদ্ধেয় পদ্ম পলাশ মহাশয় আমার ছোট, আমরা সবাই একসঙ্গে সবাই গান বাজনা করি। আমরা শ্রীযুক্ত রাধাপদ ঘোষ মহাশয়ের গৃহ প্রাঙ্গণে আমরা তার ছাত্র, ওনার সঙ্গে আমরা 20-25 বছর আছি। আমি বাসু, আরও শ্রীবাস আছে, রবীন বাবাজি আছে, সবাই আছি, বিমলদা আছে। পদ্ম ভাই আমাদের খুব নিয়ারেস্ট কাছের মানুষ। আমরা ওনাকে অনেক সময় দিয়েছি কিন্তু পাই না, খুব কাছে পেয়েছি। আমাদের দাদা রাধাপদ ঘোষ মহাশয় খুব শ্রদ্ধার পাত্র, আমরা সবাই একসঙ্গে গান বাজনা করি। আজকে পেয়ে আমরা খুব ধন্য এবং ধন্যবাদী হয়েছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই ধুলোর যদি এত সৌভাগ্য হয় তোমার চরণ পাওয়ার, তাহলে আমি মানুষ হয়ে কেন পেলাম না প্রভু তোমার চরণ? কেন পেলাম না জানো? আমার দোষ, অনেক দোষ আছে আমার, এই জন্যই তোমার চরণ পেলাম না। ধুলোটা পেল, কি দোষ আছে আমার জানো? নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান। একটা ছেলে 50,000 টাকার মাইনের চাকরি পেয়েছে, আর তার বাবা ইংরেজ আমলে চাকরি করত, 5 টাকা মাইনে পেত। তার বাবা ক্লাস 2 পর্যন্ত পড়েছিল, এ MA পাস করেছে। তাহলে ছেলে যদি বলে যে বাবার থেকে শিক্ষাগত যোগ্যতা আমার বেশি, আমি MA পাস আর বাবা ক্লাস 2 পাস, আবার বাবার থেকে পয়সাও আমার বেশি, বাবা 5 টাকা মাইনে পেয়েছে, আমি 50,000 টাকা মাইনে পাই, তাহলে আমি বাবার চরণে প্রণাম করব কোন দুঃখে? আমি বাবার চরণে প্রণাম করব কেন? কোন দুঃখে প্রণাম করব? যুক্তির দিক থেকে 100% ঠিক আছে বাবা, যুক্তি কিন্তু খারাপ নয়। অযোগ্য ব্যক্তির চরণ যোগ্য ব্যক্তি কেন ধরবে? এটা যুক্তি ঠিক আছে।
কিন্তু এই যুক্তিটা যদি পাড়া প্রতিবেশীতে কোনো ছেলে একবার দেখিয়ে দেয়, পাড়া প্রতিবেশীর লোকগুলো বুঝে যায় যে যাক বাবা, ছেলেটা MA পাস করার পর আর কিছু হতে পারুক বা না পারুক, 1 নম্বরের গাধা তৈরি হয়েছে, 1 নম্বরের একটা গাধা তৈরি হয়েছে। ওরে গাধা গরু, যে বাবার চরণে প্রণাম করতে গেলে তোর আর লজ্জা হচ্ছে, তোর বাবা যদি 5 টাকা মাইনে পেয়ে যদি মদ খেয়ে উড়িয়ে দিত, আজ মানুষ হতে পারতিস? 2 টাকা সংসারের জন্য দিয়েছে, 3 টাকা তোর পড়াশোনার খরচার জন্য চালিয়েছে। যে বাবার কৃপায়, যে বাবা তোকে স্নেহ দিয়ে বড় করে এত জায়গায় বড় করে তুললো, তুই তাকে প্রণাম করতে গেলে লজ্জা করছিস। আমাদের দশা তাই। ভগবানের দেওয়া নিয়ে বাঁচবো, ভগবানের দেওয়া খাবার খাবো, ভগবানের দেওয়া সমস্ত কিছু ব্যবহার করব, আর তাকেই আমরা অস্বীকার করতে উদ্ধত হয়ে যাব, যে কি করে তার অস্তিত্ব বিলোপ করা যায় সেই চেষ্টা, সারাক্ষণ চেষ্টা হয়ে আছে। আবার কীর্তনের রসের মধ্যে দাঁড়িয়ে কিছু কীর্তনিয়া রয়েছে কি ভগবানকে নিয়ে যা তা বলছে। মানে এটা কোন ভাবে, কোন স্তরে শুরু হয়েছে আপনারা শুধু ভাবতে পারবেন। তাহলে আমরা যার খাই তার পাতেই আমরা লাথি মারি, ভগবানেরই খাচ্ছি, ভগবানেরই জগতে আছে। তাহলে আমাদের মতো চরম অকৃতজ্ঞ আর এই জগতে কেউ আছে? তা আমার দুঃখ হবে না তো কার দুঃখ হবে? আমার ধুলোর থেকেও অধম জায়গা হবে না তো কার জায়গা হবে? নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। ওই যে ছেলেটা প্রণাম করলো না, এই যে যুক্তিটা তৈরি করলো বাবার চরণে কেন প্রণাম করব, সে মনে মনে ভাবছে আমি হয়তো খুব ভালো যুক্তি দিলাম, কিন্তু পাড়া প্রতিবেশীর কাছে সে যে কত ছোট হয়ে গেল সে নিজেই জানে না। নিজেরে কেবলই করি অপমান। তাই ঈশ্বরের জগতে দাঁড়িয়ে ঈশ্বরকে প্রশ্ন করার মতো ক্ষমতা আপনার নেই। চুপচাপ ঈশ্বর যেটা করছেন চুপচাপ মুখ বুজে সহ্য করুন, কারণ আপনার ক্ষমতা নেই এই জগৎটাকে চালানোর। আজকে সকাল 8:30 9টা নাগাদ কলকাতায় ভূমিকম্প হয়েছে, ওইটা যদি হয়ে যেত সব ধসে যেত তলার মধ্যে। পারতে বাঁচাতে? পারতো তোমার কোনো সায়েন্স, পারতো কোনো তোমার বিজ্ঞান তোমাকে বাঁচাতে? তাহলে ভগবানই পৃথিবী সৃষ্টি করেছে, ভগবান জগৎ সৃষ্টি করেছে, অথচ তার সৃষ্ট জগতে থেকে তুমি তার প্রতি আঙুল তুলে কথা বলছো। কত বড় অকৃতজ্ঞ তুমি, কত বড় অকৃতজ্ঞ আমি। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, চরণ ধুলার তলে। আমারে না যেন করি প্রচার, আমারও আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। আমারও জীবন মাঝে আপনারা যে কাজের সঙ্গে জড়িত, যেমন আমি কীর্তন কার্যের সঙ্গে জড়িত, আমার গান, আমার কাজ হচ্ছে সঙ্গীত। কীর্তন করছি মানে আমি বিরাট বড় ধর্মযাজক নই। আমাদেরকে অনেকে ভুল করে যে আমরা বোধহয় বিরাট ধর্মযাজক, মহারাজ, মঠের মহারাজ টহারাজ হব, নয়। আমরা সঙ্গীত শিল্পী। কীর্তন সঙ্গীতটাকে আমরা খুব ভালোবাসি, পদ পদাবলী সাহিত্য তাল সুর ছন্দ লয় এগুলো আমরা ভালোবাসি। দেখেছি গান বাজনার মধ্যে শ্রেষ্ঠ গান বাজনা কীর্তন, তাই আমরা কীর্তন শিখেছি। এই কীর্তন করাটাই আমার জীবিকা, এই কীর্তন করাটাই আমার জগতে আসা কাজ। আপনি কাজ করতে এসেছেন ইঞ্জিনিয়ারিং হতে, কেউ এসছে ডাক্তার হতে, কেউ এসছে মাস্টার হতে। প্রত্যেকের জীবনের একটা উদ্দেশ্য আছে। সবাই কীর্তনীয় হতে পারবে না, সবাই ডাক্তার হতে পারবে না, সবাই ইঞ্জিনিয়ার হতে পারবে না। ভগবান কারোর কারোর দৃষ্টি, কারোর কারোর জীবন ফিক্সড করে পাঠিয়েছে, তুই এইটা করবি। তা এই কাজটা এটা আমার ইচ্ছায় নয় বাবা, ঈশ্বরের ইচ্ছা। আমি অনেক চেষ্টা করেছি কীর্তন ছেড়ে দেবো, সত্যি বলছি মায়েরা, আমি অনেক চেষ্টা করেছি কীর্তন টীর্তন ছেড়ে দিয়ে পড়াশোনায় করে ভালো করে করবো, অন্য গান বাজনা করবো, করে আমি কীর্তন দেখতে পাচ্ছেন না, রাত চাকরি বাকরি করবো, গান বাজনা করে করে চেহারার কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, তো এই সব অবস্থা আর কি, তাই ছেড়ে দেবো। কিন্তু আমি যতই ছাড়ার চেষ্টা করি ভগবান তো ছাড়বে না। তোর কে বেটা যেটা করতে পারিস সেইটাই কর, যেটা করতে পারিস সেইটাই কর। তেরি
3 ইঞ্চি কপালে আমি লিখে দিয়েছি তুই কীর্তনই করবি। যেখানে কীর্তন শুনতে আসবি ভক্তরা, তাদেরকে গান শোনাবি, তাদের চরণের ধুলো আশীর্বাদ রূপে মাথায় নিবি। আর আমি দিব্যি করে জেঠুর বাড়িতে এই দিব্যি করে মন্দিরের সামনে বলছি, আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দকে গান শুনিয়ে যে আনন্দ আমি পাই, যতই কোটি টাকার চাকরি করতাম না কেন এই আনন্দ কখনো কুড়িয়ে নিতে পারতাম না। এইটা আমার জীবনের কাজ। আপনি যেটা করছেন ওটা আপনার কাজ, ওটা আপনি পেয়েছেন, এটা আমি পেয়েছি। যা পেয়েছি ঈশ্বরের করুণায় পেয়েছি, সব ওনার ইচ্ছায়, আমার ইচ্ছায় নয়। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। আমরা মনে মনে ভাবি যে আমার ইচ্ছায় পেয়েছি, এ তো আমার ইচ্ছা, আমার জীবন, কিছুই নয়। ভগবান ইচ্ছা করেছে বলে তবে তুমি জগতে বেঁচে থাকতে পারছো। ভগবান যদি এই পৃথিবীর থেকে বায়ুটাকে সরিয়ে নেয়, অক্সিজেনটাকে সরিয়ে নেয়, ব্যাস সমস্ত বেদ বিদ্যা বুদ্ধি সব লুটিয়ে যাবে, কিচ্ছু পাবে না খুঁজে। তাই আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে। ও মায়েরা, হরিণ দেখেছো? হরিণ দেখনি? বলে বাবা সুন্দরবনে বাস করি, আবার হরিণ দেখবো না? যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে সুন্দরবনে জঙ্গলের ভেতরে গিয়ে দেখে এসো। আর যদি যেতে বাঘের ভয় হয় তাহলে চিড়িয়াখানায় গিয়ে দেখে এসো। হরিণের সব থেকে সুন্দর জিনিস কোনটা? হরিণের চোখ। আয়নার দিকে মুখের দিকে তাকিয়ে দেখেছিস? তোর চোখের অবস্থা কি? তুই হরিণের চোখ বলছিস? হরিণের চোখ না হরিণের, হরিণের চোখ কখনো বিক্রি হয়, কিন্তু হরিণের শিং বিক্রি হয়। দেখবেন আগেকার দিনে রাজা জমিদাররা যারা হরিণ শিকার করতো, মুন্ডুটা কেটে নিয়ে এসে শিং শুদ্ধ রেখে দিত, না? কি আপনাদের দিকে আছে তো? হ্যাঁ, তো এই যে রাজা জমিদারদের বাড়িতে শিংওয়ালা হরিণ, তার শিংটাই তার সৌন্দর্যের কারণ। কিন্তু জেনে রাখুন, যে শিংটা তার সৌন্দর্যের কারণ, সেই শিংটাই হলো তার মরণেরও কারণ। কেননা বাঘ যখন তাড়া করে তখন কোনো কিছুতে আটকায় না, ও বাঘের থেকেও জোরে দৌড়াতে পারে, কিন্তু শিংটাই আটকে যায় লতা পাতায়। আর যেই আটকে যায়, বাঘ এসে হালুম করে গলায় ধরবে। তবে যেটা তার সৌন্দর্যের কারণ, সেটা তাই মরণের কারণ। তাই আত্মসম্মান থাকা ভালো, আত্মমর্যাদা থাকা ভালো, কিন্তু আত্ম অহংকার থাকা ভালো নয়। কিন্তু মানুষের তো অহংকার হবেই, এ তো হয়েই যায়, ক্ষণে ক্ষণে হয়ে যায়। তাই কবি প্রার্থনা করছে প্রভুর চরণে যে প্রভু, আমার আমিত্বটা যেন বেরিয়ে না আসে, আমার যেন আমিত্ব তোমার থেকে বড় হয়ে যাওয়ার চেষ্টা না করে। তাই তুমি একটু করুণা করে আমার সামনে এসে আমাকে রক্ষা করে তুমি আমায় দাঁড়াও, তবেই আমি আমার আমিত্বকে বর্জন করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, তোমার ছায়া দিয়ে আমাকে আড়াল করে দাও। মানুষের ছায়া বাবা মানুষের সমানে থাকে যখন, জানবেন সূর্য মধ্য গগনে। আর মানুষের ছায়া যখন লম্বা হয়ে যায়, তখন জানবেন সূর্য ঢলতে বসেছে। তাই ঢলে যেন না পড়ি প্রভু, তোমার চরণে যেন চুপ করে দাঁড়িয়ে থাকতে পারি। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, চরণ ধুলার তলে।
তোমার তরে। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান। এসব তত্ত্বপূর্ণ প্রকৃত তত্ত্ব জীবনের, এইগুলো শুনতে হয়, তবে জীবন সঠিক হয়। এই প্রেম, এই ভক্তি যে দিয়েছে সে আমার প্রাণ গৌর। গৌর ছাড়া বাংলার গতি কেউ নেই বাবা। গৌর ছাড়া আমাদের বাংলার মানুষের আদর্শ কেউ নেই। তাই আমরা দিবারাত্র ঘরে থাকি, বাইরে থাকি, অফিস থাকি, কাছারি থাকি, কাজে থাকি, এমনি বসে থাকি, যেন গৌরের নাম নিতে যেন আমরা কখনো না ভুলি। ভুলবেন না মায়েরা, যে গৌর তোমাদের জন্য আত্মত্যাগ করে সকল কিছু লুটিয়ে দিল, সেই গৌরকে যেন ভুলে যেও না। তাই যখন সময় পাবে তখনই নাম নেবে। ভজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভাল লাগে? তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। গাইবো? সত্যি ভাল লাগে? সত্যি বলছো মায়েরা? সত্যি? সিরিয়ালের দিব্যি আমার ভালো করে হাড়ে হাড়ে জানা আছে তোমাদের কোনটা ভাল লাগে। সন্ধেবেলা সব টিভির ধারে গিয়ে বসবে, খেয়ে দিয়ে কাজ নেই, ফুলকি অনুরাগের ছোঁয়া। বোঝে না, সে বোঝে না। যত সব্বনেশে জিনিস। বৌমার খাবারে কি করে বিষ মাখাবে, শাশুড়ির গলা টিপে কি করে মারবে, আর নায়ককে ধরে ধরে 5টা করে বিয়ে দেবে, এই সিরিয়াল। আর এই সব দেখে প্রত্যেকটা ঘরে অশান্তি, দেখো প্রত্যেকটা ঘরে। আর তোমরা এই সব দেখবে, সর্বনাশ করছো। কেন করো এসব? কেন নিজের মন্দিরে গিয়ে বসে, নিজের ঠাকুর মন্দিরে গিয়ে বসে একটু হরিনাম করতে পারো না? খোল কর্তাল নিয়ে নিজেরাই কীর্তন করবে, গৌর 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 বলবে। এই গানটা ভাল লাগে তো মায়েরা? তাহলে এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই গান মনের গান, প্রাণের গান। এই গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, একবার উলুধ্বনি দাও। ব্যাস, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। জেঠু, আমি বাড়ি যাই। সব কটা সিরিয়াল থেকে ঢুকেছে এই গেমটা। কি বললাম আর কি করছে দেখো। আমি এত ধীরে ধীরে বললাম কিন্তু, যে যাদের যাদের এই গানটা ভাল লাগে না তারা উলুধ্বনি দিচ্ছে। হ্যাঁ বলে ভুল হয়ে গেছে, জিভ ফসকে বেরিয়ে গেছে। এতগুলো বসে বসে মালপোয়া খেলি যে, কি গো মায়েরা? বলে জিভ ফসকে বেরিয়ে। তোমাদের কি হয়েছে? তোমাদের ভুল হয়েছে কিনা বলো? ভুল হয়েছে তো? তাহলে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা দাও দেখি। না না না, ভালোবাসো ভালোবাসো। ভুল করে দিয়ে ফেলেছে, তা কি করবে? তা ভালো যখন বাসো মায়েরা, এই গানটা আমার সঙ্গে করতালি দিয়ে গাইতে পারবে? হ্যাঁ, এমন জোরে জোরে গাইবে যাতে হাসনাবাদ লোক বন্ধ হয়ে যায়। হ্যাঁ বাবা, কীর্তন হচ্ছে বটে পাবে। হ্যাঁ চলুন সবাই মিলে গাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। বলো যে যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। দিন গেলে সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো সে জন
এবার হাত তুলে সবাই ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গে নাম আহা যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ আহা ভজ গৌরাঙ্গ উলুধ্বনি নিতাই গৌর হরি বল। বলো আনন্দ হয়েছে? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর আমার এই জেঠুর বাড়িতে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন প্রতি বছর? আসবেন তো? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। হ্যাঁ আমার সেরেছে ফের বায়না করবে। আমি তো বললাম মায়েরা যে আমার সময় সুযোগ খুব কম হয়। এই বছর এই সময়টা হয়েছে তো যেটুকু বলেছি তাই চলে এসেছি। আমার সুযোগ হলে, আমার সময় হলে আমি নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো, কোনো চিন্তা নেই। কিন্তু আপনাদেরকে আমাকে একটা কথা দিতে হবে, একটা শর্ত আছে আপনাদের। বলবো কি বলবো না? বলবো। আপনাদের একটা কথা দিতে হবে। আমার জেঠুর বাড়িতে এই 4 দিন কীর্তন গান, 4 দিন হচ্ছে, তোমরা সবাই আসবে, কীর্তন শুনবে। বাকি 361 দিন কি করবে? আমার জেঠু কি তোমার জন্য 365 দিন কীর্তন করবে নাকি? বাকি দিনগুলো কি করবে? শুনুন, নিজের ঘরে বসে যে কথাগুলো বলে দিচ্ছে, বা জেঠুর যখন গান আপনারা শোনেন, যখন যে কথাগুলো বলে সেইগুলো ঘরে বসে নিজেরা করো। যেমন স্কুল আর বাড়ি। স্কুলে কি তুমি সারাক্ষণ বসে থাকো? 1 ঘন্টার সময়ের জন্য তুমি যাও, আবার বাড়িতে চলে এসে পড়াশোনাগুলো কোথায় করো? বাড়িতে করো। তাহলে বাড়িতে তোমরা এই যজন যাজনগুলো করো, করলে দেখবে আস্তে 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 ঠিক হবে। পরিবারকে যদি কৃষ্ণ ভক্ত করতে পারো তাহলে কোনো চিন্তা থাকবে না। প্রত্যেকটি সংসার তখন দেখবে আশ্রমের মতো হয়ে যাবে। আর সংসারগুলোকে যদি তোমরা সিরিয়াল দেখে, সিনেমা দেখে যদি বিষ করে তোলো, তাহলে সংসার অশান্তি হবেই। এ তো সোজা কথা। ভালো কাজ করলে ভালো হবে, খারাপ কাজ করলে খারাপ হবে। তো এগুলো তোমরা যদি না মেনে চলো, আমাদের তো কিছু করার নেই। আমরা আমন্ত্রিত অতিথি হয়ে আমি আসবো, 3 ঘন্টা গান গাইবো, আর ভালো কথা বলবো, ভালো কয়েকটা গান শোনাবো, সেগুলো শুনে করার দায়িত্ব তোমাদের। কেমন? বাড়িতে যখন থাকবে, স্ত্রী, স্বামী, ছেলে, দেওর, ননদ, শ্বশুর, শাশুড়ি সবাইকে নিয়ে কীর্তন করবে, তাহলে আনন্দ হবে। কেমন? চলো এইবার আমরা একটু বিষয়ের মধ্যে যাই। কি লীলা আজকের আমরা গাইবো, আমরা সেই লীলার মধ্যে আজকে প্রবেশ করি। যে পালা, আপনারা পালা বলেন, পালা অ্যাকচুয়ালি কথাটা বলার থেকে লীলা কথাটি বললেই শ্রেয়। লীলা কেননা ভগবান শ্রীকৃষ্ণ, হ্যাঁ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম, যিনি সর্বকারণের কারণ, তিনি আবার পালা করবেন কি? তিনি লীলাই করবেন। তার প্রত্যেকটি ক্ষণ হচ্ছে এক একটি লীলা। সেই লীলার মধ্যে আজকের আমরা একটা লীলা সাধন করব, কৃষ্ণ লীলা। শ্রীমদ্ ভাগবত যদি আপনাদের বাড়িতে থাকে, শ্রীমদ্ ভাগবত গ্রন্থ পাতা উল্টাবেন, দেখবেন 10 নম্বর স্কন্ধের 13 আর 14 অধ্যায়ে এই লীলাটার বর্ণনা দেওয়া আছে। সেই লীলাটা, আর এই সময়টাও আমাদের সেই রকম সন্ধ্যের সময়, এই রকম সময়ে লীলাটা ঘটেছিল, তাই সেই লীলাটা আজকের আমরা আস্বাদন করব। ভাগবত ধরে ধরে আজকের আমরা আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্মমোহন লীলা। ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্মমোহন লীলা আজকের আমরা আস্বাদন করব। এই ব্রহ্মমোহন লীলা কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, তার উপকারিতা আমরা কলিযুগে কি পেলাম, সেটা আমরা আস্বাদন করব লীলার মধ্যে প্রবেশ করে। কেমন? চলুন তাহলে আমরা শুরু করি। ব্রহ্মমোহন, কি নাম বললাম মায়েরা? হ্যাঁ, মুখস্থ করে নেবে, এমন করে মুখস্থ করবে যাতে এই পালাটা সামনের বছর তোমরা গাইতে পারো।
আসরে দাঁড়িয়ে ভালো করে মুখস্থ করবে। চলো তাহলে সেই লীলা শোনার জন্য আমরা বৃন্দাবনে যাই, সবাই মিলে আমরা একটু বৃন্দাবনে চলি যাই। তো আপনারা যারা গান শুনছেন, বৃন্দাবন কারা কারা গিয়েছেন? ও মাই, সবাই গিয়েছি তো বাবা, পয়সা ভালোই আছে, বৃন্দাবনে ঘুরে আসছে ঘুরঘুর করে। ভালো, বৃন্দাবনে গেলে কি বলতে হবে? হ্যাঁ, রাধে রাধে। কেন হরি হরি বললে হবে না? গৌর গৌর, হরে কৃষ্ণ, হরি বল, জয় গুরু, কি বলতে হবে? কেন বলতে হবে? রাধারানীর করুণা না হলে আপনি বৃন্দাবনে ঢুকতেই পারবেন না। আরে আপনি তো দূরের কথা, বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন ভগবান কৃষ্ণ, তিনি পর্যন্ত থরথর করে কাঁপে। ভাবে রাধা কি বলবে, রাধার ভয়ে কৃষ্ণ কাঁপে, আর আমরা কাঁপবো না? শুনুন, রাধা মানে শুধু একটা ব্যক্তি নয়, খুব মন দিয়ে শুনবেন, আমি খুব গভীর কথা কিছু বলবো আপনাদের। রাধা শুধু একটা ব্যক্তি নয়, শুধু একটা ব্যক্তিত্ব নয়, রাধা হচ্ছে একটা আদর্শ, যে কতখানি ভালোবাসা দিতে পারলে ঈশ্বর পর্যন্ত তার চরণের দাস হয়ে যেতে পারে, সেটার একটা উদাহরণ হচ্ছে রাধা। স্মরকরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লব মুদার। রাধারানী শুধু কৃষ্ণের কথা ভেবেছে, আর আমরা শুধু আমার কথা ভাবি। মন্দিরে যাই, মাথা ঠুকি, ঠাকুর জায়গা দাও, জমি দাও, চাকরি দাও, ব্যবসা দাও, ছেলে দাও, মেয়ে দাও, টাকা দাও, পয়সা দাও। আর রাধারানী, রাধারানী শুধুমাত্র কৃষ্ণের জন্য ভালোবেসেছে। বেনারসি শাড়ি পরে, সুন্দর সুন্দর শাড়ি, কেন? নিজের জন্য নয় গো মায়েরা, কৃষ্ণ যাতে সুখী হয় তার জন্য। পান সাজিয়ে রাখে কুঞ্জ মাঝে, নিজের জন্য নয়, গোবিন্দের জন্য। ঘটিতে জল রাখে, নিজের জন্য নয়, গোবিন্দ এলে গোবিন্দের চরণ সেবা করবে বলে। কুঞ্জটা কি সুন্দর সাজিয়ে রাখে, নিজের জন্য নয়, গোবিন্দ এসে যাতে আনন্দ পায়। তাহলে তার সকল প্রেম, সকল সেবা সব গোবিন্দকে সুখী করার জন্য, আর আমরা যাতে আমি সুখে থাকতে পারি তার জন্য। তাই আমাদের প্রেম হলো কাম, আর রাধারানীর প্রেম হলো প্রকৃত প্রেম। তাই সেই প্রেমটা হচ্ছে একটা আদর্শ। সেই আদর্শ প্রেম যদি আপনি না নিতে পারেন, তাহলে আপনি রাধারানীকে ভালোবাসতে পারবেন না, আর তাহলে আপনি বৃন্দাবনেও প্রবেশ করতে পারবেন না। তাই বৃন্দাবনে পকেটে পয়সা থাকলেই ঘুরে আসা যায়, বৃন্দাবনে প্রবেশ করা যায় না। বৃন্দাবনে যারা একবার প্রবেশ করেছে, তারা আর বৃন্দাবন থেকে ঘরে ফিরতে পারেনি। ওই রূপ সনাতন গোস্বামী প্রবেশ করতে পেরেছে, তাই তারা চিরকালের মতো রয়ে গেছে ওই বৃন্দাবনে। আর আমরা তো প্রবেশ করতে পারিনি, আমরা তো ঘুরতে গেছি, ওই জন্য যাই আর চলে আসি, আমাদের কোনো কাজের কাজ নেই। তাই রাধা, রাধা হলো একটা আদর্শ, রাধা হলো একটা প্রেম, রাধা হলো একটা অনুভূতি। রাধার মতো প্রেম কে করতে পারে? চলো সেই প্রেম জানার জন্য বৃন্দাবনে যাব। তো বৃন্দাবন যখন যাব, বৃন্দাবন যাওয়ার সময় একটা গান, বৃন্দাবন যাওয়ার গান, জনপ্রিয় গান, একটা গাইতে গাইতে যাব। গাইব নাকি? চলো। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার উলুধ্বনি মায়েরা, চলে রে আমার মন
বৃন্দাবন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড দেখবি সেথায় গিরি গোবর্ধন দেখবি গিরি গোবর্ধন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন চলে যে আমার হরি বল হরি বল সেথায় যাবি প্রেম কুড়াবি আস্তে বৃন্দাবনে গেলে কি পাবেন এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত সেই বৃন্দাবনে গেলেও একটা বিখ্যাত জিনিস আছে ও মায়েরা কি পাবে যেমন কলকাতার বিখ্যাত কি শুধু খাই খাই আর খাই মরেও না ও মায়েরা কলকাতার বিখ্যাত কি রসগোল্লা বর্ধমানের বিখ্যাত কি মিহিদানা সীতাভোগ হ্যাঁ পুরীর বিখ্যাত কি খাজা গজা হ্যাঁ তারাপীঠের বিখ্যাত কি প্যাড়া প্যাড়া হ্যাঁ নবদ্বীপের বিখ্যাত কি দই তেমনি বৃন্দাবনের বিখ্যাত কি এই একটা ঠিক উত্তর দিয়ে যতক্ষণে বৃন্দাবনের বিখ্যাত হলো প্রেম ধুলো মাখো ধুলো বাচ্চারা ধুলো মাখলে মায়েরা বকা দেয় এই ধুলো মাখতে কিন্তু বৃন্দাবনের ধুলো যত গায়ে মাখবে তত জীবন উন্নতি কেন এ তো ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু এই ধুলো গায়ে মাখে নন্দের বেটা কানু তাহলে যে ধুলো গায়ে মাখলে হৃদয়ের মধ্যে প্রেম উদয় হয় সে ধুলা তো মাখতেই হবে কেননা সে যে প্রেমের ধুলা সেথায় যাবি প্রেম কুড়াবি আর রাধা কৃষ্ণের দেখতে পাবি সেথা যাবি প্রেম কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি মা পানি ধানি 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 দাসানি ধানি দা পাদা পানি দা পাদা 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 গামা পামা পা সেথা যাবি প্রেমে কুড়াবি মামা গরে গরে সরে নে নে সাদা ধানি পাপা দা মামা পা গামা পা গামা পা সেথা যাবি প্রেমে কুড়াবি পামা গরে নে দা নে রে গরে সানে নে দা পা গামা পা সেথা যাবি প্রেম কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি দেখবি কদম তলায় উলুধ্বনি কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে রাধা মদন কদম তলায় দাঁড়ায়ে আছে রাধা মদন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন হরি বল হরি হরি বল আমার যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন মনরে ওরে মনরে ওরে মনরে বৃন্দাবন 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 বৃন্দাবন
সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। বলুন শ্রীমতী রাধা রানী কি, राधा रानी की, श्रीमती राधा रानी की। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूववितनोति कीर्तिं यदि देवकी सुत पदाम्बुजलब्धलक्ष्मी गोविंद वेणो मनमत्त मयूरनुनित्यं प्रेक्षादिशान्य परतान्य समस्त सत्।